25 বছরে এসে নতুনভাবে কিছু করতে চাইছি, খুব সত্যি কথা। আমরা থিয়েটার কর্মীদের জন্য বছরের শেষ ও শুরুর নাটককে সঙ্গে করে সত্যি এই ভাবনাটা যে আলাদা, আর সেই ভাবনাটিকেই বাস্তবে ফুটিয়ে তুলতে নাট্যদল সৃজকের আত্মপ্রকাশ। রাত 10টা থেকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী অরুণ মুখোপাধ্যায় ও ফাল্গুনী চট্টোপাধ্যায়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বছরকে এর থেকে ভালোভাবে সাদরে আমন্ত্রণ করে আনানো যায় না। আমরা যারা থিয়েটার করি বা থিয়েটার ভালোবাসি তাদের তো ওখানে ভালো লাগবে না। তাদের ভালো লাগার জন্য এই যে একটা প্ল্যাটফর্ম, সারা রাত ব্যাপী এই যে নাটক করতে করতে একটা বছর থেকে আরেকটা বছর চলে যাওয়া, এটা আমার কাছে খুব থ্রিলিং বলে মনে হচ্ছে। তোমার ভগ্নিপতিও আসছে, তুমি আগে থেকে যদি পঙ্কিকে না নিয়ে আসতে, ওরা দুটিতে বেশ একসাথে আসতে পারত। অনেক ধন্যবাদ, কি বলবার, আন্তরিকভাবে ধন্যবাদ। সাহস দেখিয়েছেন আজকের এই 31শে ডিসেম্বরের রাতে এতগুলো দলকে নিয়ে নাটক করা, এতগুলো নাটক, এটা অভাবনীয়। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা দিয়েছেন, বলছো সইতে পারেন না। সৃজককে ধন্যবাদ আপনাদের, যারা বসে দেখলেন, আমাদের এই নাটক উপভোগ করলেন, ভালো লাগলো, এতেই আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। সৃজককে যে কিনা এরকম একটা প্রযোজনা দেখার মতন সুযোগ করে দিয়েছে। আর কুর্নিশ জানাবো এন্টার ওই বাউরিয়া টিমকে, পিঙ্কি প্রযোজনাকে, যারা সত্যি একটা অসাধারণ কাজ করেছে। আমি আশা করব সবাই দেখুক এইটা দেখা, এই মুহূর্তে এইরকম প্রযোজনা দেখার ভীষণভাবে জরুরি। প্রযোজনা একটু আগে মঞ্চস্থ হলো, দর্শকদের প্রতিক্রিয়া তো আমরা সবাই দেখতে পাচ্ছি, কিন্তু এই পিঙ্কি প্রযোজনা 25শে নিশিযাপনে সৃজক উপস্থাপনা করতে পারল একমাত্র এই মানুষের জন্যে, যার নাম অভিজিৎ সেনগুপ্ত। অভিজিৎ দা, প্রতিক্রিয়াটা একটু আমরা জানতে চাই। রিহার্সালটা করার পরে ওরা জিজ্ঞেস করলো যে কেমন লাগলো। যখন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জিজ্ঞেস করেছে, তখন আমি বাকরুদ্ধ, আমি কোনো কথা বলছিলাম না। এটা শচীন সেনগুপ্তর লেখা সিরাজউদ্দৌলা নাটকের সংলাপ, বহুদিন আগে। এ হরে, বেড়াচ্ছিলে গেল কোথায়? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ওরে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে বাবুর বাগানে, আর এত ধন্না এত কান্না যায় না তোর কানে। ওরে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে বাবুর বাগানে, আর এত ধন্না এত কান্না যায় না তোর কানে। কি অভিযোগ জানেন? বাবা, এইটুকু এগোতেই কাল ঘাম ছুটে গেল। হ্যাঁ, কমরেড করেন। আসামের পক্ষ সমর্থন করছেন কে? কমরেড নিজেই আত্মসমর্পণ। নিশিযাপনটা আমার নিজের ভীষণই ভালো লেগেছে যেভাবে করছেন, এবং পরের বারে যদি করেন তাতে অনেক নাটক নিয়ে এখানে পার্টিসিপেট করুক না করুক, আমি ব্যক্তিগতভাবে তো এখানে থাকবো এবং আমাদের তরফ থেকে যেটুকু সাহায্য করার সেই সাহায্যটা করব, এইটুকু বলতে। তো সৃজকের 25 বছরের এই নতুন বছর গড়ি নাটকের হাত ধরে এই অনুষ্ঠানে আমরা ওটা প্রিমিয়ার শো করলাম। বাবা, এখন এইসব নিয়ে কেউ ভাবে না, বুঝলে তো? আমি ভাবি। তুই দেখলি তো, তোকে আমি বলেছিলাম। এই দাদা, আমি তোকে বলে দিচ্ছি, এইরকম বাবা নিয়ে না একদম চলে না, একেবারে সে গেলে। मैं हूँ प्यार तेरा, बल्ला बल्ला
সৃজকের এই নিশিযাপন মানে 25 বছর পূর্তি সৃজকের অভূতপূর্ব একটা আয়োজন করেছে এবং এই আয়োজনে যে আমরা এখানে আমাদের প্রযোজনা দেখানোর একটা সুযোগ পেয়েছি, এটা আমাদের কাছে একটা বড় ব্যাপার। অনেক গেছে পরিশ্রম, ক্লান্ত লাগে খুব। সবাই যদি যায় দ্বিগুণ মজা একটু। কি হলো? অনেক রাজামশাই শাস্তি দিয়ে দেবে আমাদের মূর্তি মাথায় ঢুকতে পেরে। আসবে টাকা রাশি রাশি ফুটবে সবার মুখে। তাদের মন বলানো যায় লেখাপড়া তাই আবার হয় নাকি? হ্যাঁ, যত বেশি পড়বে তত বেশি বেশি প্রশ্ন করবে। তাই এখন থেকে স্কুল কলেজ বিদ্যালয় সব বন্ধ। কিন্তু আমরা তো পড়তে চাই, লিখতে চাই, জানতে চাই এবং জানতে চাই আমাদের অভিযোগের কথা রাজামশাইয়ের কাছে। হ্যাঁ, সেই কত রিহার্সাল দিলে এরকম একটা নাটক মঞ্চস্থ করা যায় আমরা খানিকটা আন্দাজ করতে পারি। সেই হিসেবে আমি খুবই এদের প্রশংসা করব, এরকম একটা নাটক তারা নির্বাচন করেছেন। সিনিয়র বেশ কয়েকজন দর্শক আজকে যারা আছেন তপন থিয়েটারে সারা রাত, তারা আমায় প্রত্যেকটা প্রযোজনার শেষে বলেছেন সিলেকশন খুব ভালো, মানে নাট্য নির্বাচন খুব ভালো। মিলনও বলেছে এবং কোথাও কোনো খামতি নেই, সাদাটা সাদা, কালোটা কালো, এইটা বলার সাহস আপনারা দেখাচ্ছেন। এটাই দেখাবো যতদিন পারবো, যতদিন থিয়েটারটা করব। আর মিলন বলেছে আমাদের সঙ্গে থাকবে, সুতরাং সোনায় সোহাগা আরো জোর কদমে এগিয়ে চলবে সৃজকের কাজ। একদম সৃষ্টি বাংলা সবসময় নাটকের সাথে এবং নাটকের পাশে থাকে এবং আজকেও সেই প্রতিশ্রুতিবদ্ধ হলো যে 2025-এর 31শে ডিসেম্বর সৃজকের সাথে থাকবে সৃষ্টি বাংলা। আপনারা নাটক দেখতে থাকুন। নমস্কার।